প্রতিটা দিন যেন আমাদের 5ই মে, প্রতিটা সকাল শুরু হয় 5ই মে ঘটনা স্মরণ করি। ঘরে শূন্যতা, সব জায়গায় শূন্যতা। একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না, একটা কষ্টে খুঁজে পাই না, কোনো জায়গাতেই ওকে পাই না। ওর 5ই মে গেল, আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। রাতে খবর পেলাম, রাত 10টার খবর পেলাম ওর গুলি লাগছে। খুঁজতে গেলাম, আমাকে ইয়ে থেকে মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে, আমি জানি না। যাই হোক, ওখানে যে পাই নাই। মেডিকেল কলেজে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই। অনেক রাত হয়ে গেল খুঁজতে খুঁজতে। আমার সঙ্গে ওর বন্ধুদের আব্বু আম্মুরাও ছিল, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, পেলাম না। তখন শুনলাম যে অ্যাকশানে যাবে, যৌথ বাহিনী অ্যাকশানে যাবে, আর বাইরে থাকা যাবে না। আমার শ্রদ্ধেয় ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল। পরদিন সকালে ফজরের পর আমি আমার মেয়ে সরাসরি মেডিকেল কলেজে যে আমার ছেলের লাশটা শনাক্ত করি। মল কোন মেডিকেলে? ঢাকা মেডিকেল, 6 তারিখ। তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য। আমরা মায়েরা অনেক কষ্ট, অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসে। আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানে আমার পরিশ্রম, একা সংগ্রাম করেছি। আমার ছেলের বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমার দেশ কি দিল আমাকে? রেহানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি একটা সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছে। দীর্ঘদিন তো হয়ে গেল, ছেলের বিচার পেলেন না। আমি মুখ খুলতে পারি। এর আগে কি কখনো থানায় বা কোথাও অভিযোগ দিয়েছিলেন? না, সাহস পাই নাই তখন। মানে গিয়েছিলেন কিনা? না, যাই নাই, কারণ আমার ছেলের লাশটা কোনো রকমের নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি দাফন করে ফেলে। আচ্ছা, কারা চাপ দিয়েছিল? এর প্রশাসন থেকে প্রশ্ন করলে চালানো ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো, এটা এমন তাই কখনো আসে। অঝরে রক্ত ঝরছিল, মাথা থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। নিঃস্বার সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে। আমার ছেলে অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না। আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা। ওর বাবাই শোক সামাল দিতে পারি নাই। পরের বছর ওর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি এমন স্বামীকে হারিয়েছি। আমি আমার পরিবারের আর 2 সদস্য, আমার 2টা মেয়েকে নিয়ে আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন, এবং অনেক কষ্টকর দিনগুলো আমরা পার করছি। এখন পর্যন্ত একটা সমস্যা হইল, সমাধান কোথায়? রেহান পাশে দাঁড়ালে সব সমাধান পাই না। এই 11টা বছর আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর কখনোই দাঁড়াতে পারবো না। আজ 5ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম, সেই সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি। এর মধ্যে হয়তো আমি জানি না, মামলাটা আমি আমার জীবদ্দশায় আমি এটা চালিয়ে যেতে চাইব, এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন। আমি যেন মামলায় সঠিক বিচার চাই। আমার মতো মা যেন আর কখনো সন্তান না হারায়। একটা ছেলে, একটা শিক্ষিত একটা ছেলে, মেধাবী একটা ছেলে, সে তার অধিকারের কথা, সে তার মুখের কথা বলতে পারবে না কেন? আজ আমি এখানে বলতে পারছি।